এসএসসি কেমিস্ট্রির খুব সহজ একটা টপিক, সেটা হচ্ছে বিক্রিয়া তাপ নির্ণয়। প্রতিবারই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসে, কিন্তু খুব সহজ হলেও আমরা এই বিষয়টা ঠিকভাবে করতে আমাদের অনেকেরই সমস্যা হয়। চলো দেখা যাক এই সহজ জিনিসটাকে আরো সহজ কিভাবে করা যায়। বিক্রিয়া তাপ বলতে আমরা মূলত ডেল এইচ এর যে ম্যাথগুলো আছে সেগুলোর কথা বলতেছি। আচ্ছা, এটা বিক্রিয়া দেওয়া আছে এবং তার কিছু তাপের পরিমাণ দেওয়া আছে হিসাব করার জন্য। প্রথমে আমার কাজ হচ্ছে বিক্রিয়াটাকে আমি ভাঙবো। কিভাবে ভাঙবো? প্রথমে যদি এটা দেখি, এখানে কার্বন আছে আমার হচ্ছে কয়টা? 3টা। আর হাইড্রোজেন আছে 8টা। অর্থাৎ বিষয়টা কিছুটা এরকম। এখানে কার্বন কার্বন বন্ড আছে কয়টা? 2টা। তাহলে 2 অফ কার্বন কার্বন। তারপর কার্বন আর হাইড্রোজেন বন্ড আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে আমি বলতে পারি প্লাস 8 অফ কার্বন হাইড্রোজেন। তার পাশেই দেখা যাচ্ছে ক্লোরিন ক্লোরিনের 2টা বন্ধন আছে। যদি আমি ওই দুটো এখানে লিখে ফেলি যে 2 অফ ক্লোরিন ক্লোরিন, এইটুকুর জন্য তাহলে আমি আলটিমেট পাচ্ছি এতটুকু। বিক্রিয়ক শেষ হলো। উৎপাদে আসলে উৎপাদেও একই ধরনের জিনিস দেখা যাচ্ছে, 3টা কার্বন। তো কার্বনের যোজনী পোড়ানোর জন্য বাকি জিনিসগুলো আমরা দিয়ে নিচ্ছি। 2টা ক্লোরিন ছিল, আমি ক্লোরিন দিয়ে দিলাম। হাইড্রোজেন, সেখানে আবার অনেকে বলতে পারেন যে ক্লোরিন এখানেই কেন, আমরা জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এটা আমরা জৈব যৌগ করতেছি না, সো এখানে এত কিছুর দরকার নেই, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমরা এভাবে করতেছি। এখানে যদি দেখি, এখানেও কার্বন কার্বন বন্ধন আছে কয়টা? 2টা। তার মানে 2 অফ কার্বন কার্বন, এতটুকু গেল। এবার কার্বন হাইড্রোজেন বন্ধন আছে টোটাল হচ্ছে এই 1 2 3 4 5 6, টোটাল হচ্ছে 6 অফ কার্বন হাইড্রোজেন। লাস্টে আছে কার্বন আর ক্লোরিনের বন্ধন 2টা, প্লাস 2 অফ কার্বন ক্লোরিন। আচ্ছা, এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে উভয় পাশেই সেম জাতীয় জিনিস আছে। আমরা কয় ধরনের বন্ধন পাচ্ছি? একটা হচ্ছে কার্বন কার্বন, কার্বন হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন, আরেকটা হচ্ছে কি কার্বন ক্লোরিন, টোটাল 4টা। আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, সেটা হচ্ছে যে যখন কার্বন কার্বন আমরা সেটাকে বললাম হচ্ছে এ, যখন কার্বন হাইড্রোজেন তখন সেটাকে বললাম হচ্ছে বি, যখন ক্লোরিন ক্লোরিন সেটাকে বললাম সি, এবং যখন কার্বন ক্লোরিন সেটাকে বললাম হচ্ছে ডি। জাস্ট ইকুয়েশনটা একটু সহজ করার জন্য। আচ্ছা, বিক্রিয়ক আর উৎপাদ এটা তো ইকুয়াল হবে, উপরে তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমরা সমীকরণ হিসেবে নিয়ে আসার জন্য ইকুয়াল দিয়ে নিলাম আমাদের সুবিধার্থে। আচ্ছা, 2 ছিল কার্বন কার্বন বলতে এখানে আমরা এ দিয়েছিলাম, প্লাস 8 কার্বন হাইড্রোজেন বলতে বি, প্লাস 2 ক্লোরিন ক্লোরিন বলতে আমরা বলেছিলাম সি, ইজ ইকুয়াল টু কার্বন কার্বন আমরা বলেছিলাম এ, 2 ছিল 2a, প্লাস 6 অফ কার্বন হাইড্রোজেন মানে বি, তাহলে 6b প্লাস, আচ্ছা এইটুকু একটু, কার্বন ক্লোরিন হচ্ছে ডি, এখানে 2 ছিল তাহলে 2 অফ ডি। আচ্ছা, বীজগণিতের নিয়মে আমরা সমীকরণের এই পাশ ওই পাশ তো করতে শিখেছি। আমরা যেটাকে সচরাচর বলি যে উভয় পাশ থেকে সেম জিনিসগুলো কেটে দেওয়া, মানে বিক্রিয়া এরকম থেকে আমরা সরাসরি কেটে দিই। জিনিসটা কিছুটা এরকম ছিল, বাট আমরা একটু সিম্পলিফাই করার জন্য এতটুকু আসলাম। এখন এ পাশে এ ছিল 2টা, এ পাশেও 2টা, এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যেত, তার মানে ভ্যানিশ। বি ছিল এখানে 8টা, এখানে হচ্ছে কয়টা? 6টা। 6টা যদি এ পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা 8 - 6 এরকম হওয়ার কথা, তাহলে 2b, এখানে 2c আছে, এখানে বাকি রইল 2d, তাহলে 2b প্লাস 2c ইজ ইকুয়াল টু 2d। এখন যদি আমি বন্ধনের কথা বলি, বি ছিল কি কার্বন হাইড্রোজেন, অর্থাৎ 2 অফ কার্বন হাইড্রোজেন প্লাস 2 অফ সি ছিল কার্বন ক্লোরিন, ইজ ইকুয়াল টু 2 অফ
আচ্ছা সরি, সি ছিল হচ্ছে ক্লোরিন ক্লোরিন। আচ্ছা এই তিনটার মান তো আমার দেওয়াই আছে। এইটুকু হচ্ছে কি ডেল এইচ এর ফর্মুলা আমরা কি জানি, যে ডেল এইচ ইজ ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ই টু, অনেকে এটাকে এইচ ওয়ান মাইনাস এইচ টু দেয়, বি ওয়ান মাইনাস বি টু দেয়, যেটা ইচ্ছা করা যায়। এখানে এ ওয়ান বলতে বিক্রিয়ক, টু বলতে উৎপাদকে বোঝায়। তাহলে বিক্রিয়ক ওয়ানের জন্য এনার্জি এতটুকু, আর টু এর জন্য এতটুকু, মান আমার কাছে দেওয়া আছে। তার মানে এইটুকু তো এখানে বসানোই যাবে, বসাই গেলে তারপরে জাস্ট ইউ ওয়ান এর ভ্যালুটা বসাইতে হবে, ই টু এর, দেন মাইনাস করে দেন, যেটা আসবে সেটাই আমার ডেল এইচ হবে।